পুলিশের হাতে দায়িত্ব দিতে একটা ছিচকে মস্তানকে ধরতে 57 দিন লাগলো, তাহলে যারা বড় বড় ঘুরে বেড়াচ্ছে রাঘব বোয়াল, তাদেরকে পুলিশ তো কোনোদিন ধরবে না। নেতারা বলছিলেন 1 সপ্তাহ 2 সপ্তাহ, আমি জানি না পুলিশ প্রশাসন তারা কি করছে। পার্টির স্পোক্সম্যান, পার্টির নেতারা ঠিক করে দিচ্ছেন কাকে কবে ধরা হবে। যাই হোক, ধরা পড়েছে। ওখানকার মানুষ নিরন্তর প্রয়াস করেছেন, লড়াই করেছেন যে এই ধরনের ক্রিমিনালদের ধরা হোক। ধরা পড়েছে, সাধারণ মানুষের দাবি কমপক্ষে মেনেছে পুলিশ। শুভেন্দুদা তো বলে দিয়েছেন, খবর ছিল, কিন্তু এটা সবাই জানে। আর এই চাপের জন্য হয়তো পুলিশ বাধ্য হয়েছে তাকে অ্যারেস্ট করতে। চারিদিক থেকে চাপ, আর সর্বভারতীয় চাপ, সারা দেশ জুড়ে ন্যাশনাল চ্যানেলে নিয়ে ডিবেট হচ্ছে আলাদা। পশ্চিমবঙ্গ, সন্দেশখালী, শাহজাহান আর মমতা ব্যানার্জি, এটা হচ্ছে আজকাল ইকুয়েশন এখানকার। সেই জন্য সবাই জানতাম আমরা ওখানেই আছে, পুলিশ ইচ্ছা করে ধরছে না, কোর্টের কানমূলা খেয়ে এখন বাধ্য হয়েছে ধরতে। সন্দেশখালীর মানুষের প্রশ্ন ছিল কবে ধরা পড়বেন শেখ শাহজাহান, দীর্ঘদিন ধরে যিনি বছরের পর বছর ধরে অত্যাচার চালিয়েছেন সন্দেশখালী গ্রামবাসীদের ওপরে, যার বিরুদ্ধে একাধিক অভিযোগ, জমি দখল করেছেন, ভেড়ি নিয়ে নিয়েছেন, একেবারে ফুটবল খেলার মাঠ নিয়ে সেখানেও কিন্তু একেবারে ফ্যান ক্লাব খুলে বসেছিলেন শেখ শাহজাহান, এবং সর্বোপরি মহিলারা অভিযোগ করেছিলেন বছরের পর বছর নির্যাতনের শিকার হয়েছিলেন তারা। সেই শেখ শাহজাহান ইডির আধিকারিকদের ওপর হামলার ঘটনার 56 দিনের মাথায় গ্রেফতার হলেন তিনি। এরপরে একাধিক ঘটনা ঘটে গিয়েছে, সন্দেশখালী উত্তপ্ত হয়েছে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি কি বলেছেন শোনাবো এবার। শেখ শাহজাহান গ্রেপ্তার হয়েছে, আমরাও খবর পেয়েছি, এবং তা সম্ভব হয়েছে বিজেপির লাগাতার আন্দোলনের ফলে। সন্দেশখালীর মহিলাদের, মেয়েদের, মায়েদের, বোনেদের লাগাতার আন্দোলনের ফলে। প্রথম থেকে তৃণমূল কংগ্রেস সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায় ডিনায়াল মোডে ছিল। তারা মানছিলই না যে এই ধরনের কোনো ঘটনা ঘটেছে, এবং তারা অস্বীকার করছিল। আমি বলেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং তৃণমূল কংগ্রেস সরকারকে বাধ্য করব শেখ শাহজাহানকে গ্রেপ্তার করার জন্য, কারণ যে মহিলাদের উপরে অত্যাচার করেছে সেই অত্যাচারীকে গ্রেপ্তার করতে হবে। আজ মিনাখা থেকে আমরা খবর পেয়েছি যে পুলিশ শেখ শাহজাহানকে গ্রেপ্তার করেছে। আন্দোলনের ফলেই এটা সম্ভব হয়েছে। আজও আমাদের ধর্ণা চলবে, এবং আজকে আমরা ধর্ণা শেষ করব, মানুষকে ধন্যবাদ জানাবো পাশে থাকার জন্য। বিরোধীরা সোচ্চার হয়েছিল বেশ কিছুদিন ধরেই, এবং তাদের দাবি ছিল যে শেখ শাহজাহানকে শাসক দল আশ্রয় দিয়েছে, এমনটাই তারা অভিযোগ করছিল, এবং তাদের এই নিয়ে একাধিক কর্মসূচি ছিল, আজও রয়েছে, তারা তাদের কর্মসূচি পালন করবেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কি বলা হচ্ছে, তৃণমূল মুখপাত্র শান্তনু সেন কি বললেন শোনাবো। শেখ শাহজাহানের আজকের এই অ্যারেস্ট প্রমাণ করল তৃণমূল কংগ্রেস দলগতভাবে এবং আমাদের সরকার প্রশাসনিকভাবে রাজধর্ম পালন করতে পারে। ঠিক যেভাবে আমাদের দলের মন্ত্রী তথা মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে আমাদের দলের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছিল, ঠিক যেভাবে উত্তম সর্দার, শিবু হাজরাদের মতো তৃণমূলের সাথে যুক্ত অভিযুক্তদের বিরুদ্ধে প্রশাসন পদক্ষেপ নিয়েছিল সন্দেশখালী কেসে, ঠিক সেভাবে আজকে শেখ শাহজাহানকে অ্যারেস্ট করতে পারল। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছিলেন যে কোর্টের স্টে অর্ডার থাকার জন্য শাহজাহানের বিরুদ্ধে পুলিশ পদক্ষেপ নিতে পারছে না। এই স্টে অর্ডার যদি উঠে যায় তাহলে 7 দিনের মধ্যে শেখ শাহজাহান অ্যারেস্ট হবে। পরবর্তী ক্ষেত্রে পরের দিনই যখন দেখলাম মহামান্য আদালত সেই স্টে অর্ডার তুলে নিল, তারপর 7 দিন নয় 3 থেকে 4 দিনের মধ্যেই শেখ শাহজাহান অ্যারেস্ট হলো। এটা প্রমাণ করে একদিকে বিজেপি শাসিত রাজ্যে অভিযুক্ত বিজেপির নেতারা যখন বিজেপির মাথার মুকুটের পালক হয়ে ঘুরে বেড়ায়, আর এখানে অভিযুক্তরা যদি তৃণমূলের সাথেও যুক্ত হয়, তাদের বিরুদ্ধে যদি প্রমাণ থাকে, এখানে প্রশাসন তাকে রেয়াত করে না।